তো বন্ধুরা, আপনারা আমার সামনে একটা মেশিন দেখতে পাচ্ছেন। এটা এটা একটা তৈরি করা মেশিন। এখানে আপনার তামার যে ট্রান্সফরমার, এটা কপারের ট্রান্সফরমার, এবং এটা একটা ইন্ডিয়ান নাতাশা কোম্পানির একটা মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই মাদারবোর্ডটা যারা আইপিএসের কাজ করে তারা সবাই চেনে, কারণ এটা একটা কমন মাদারবোর্ড। কারণ এই মাদারবোর্ডটা দিয়ে বেশিরভাগ আইপিএস তৈরি করা হয়। তো মাদারবোর্ডটা মানে কম দামের ভিতর আর কি, মানে কথায় বলে অল্প দামে ভলভো গাড়ি। তো মানে কমের ভিতর সব থেকে একটা ভালো মাদারবোর্ড। তো যাই সব কিছু কন্ট্রোল করা যায় খুব সুন্দরভাবে। তো মানে টাকা অনুযায়ী এই মাদারবোর্ডের কোনো মানে কম্পেয়ার করা ঠিক না অন্য অন্য যে মাদারবোর্ডগুলো আছে। যেমন এই যে থেকে ভালো ভালো যে দামি দামি যে মাদারবোর্ডগুলো আছে, মানে টাকা অনুযায়ী এই মাদারবোর্ডের সাথে এই মাদারবোর্ডের কোনো কম্পেয়ার করা যায় না। তো যাই হোক, আসল যে বিষয়টা, এই মাদারবোর্ডটা কিছু সমস্যা আছে। তো আপনাদেরকে সেই সমস্যাটা বলবো, সহজভাবে সমাধান করে নেবেন। তো দেখেন, আমি মাদারবোর্ডটাই মানে কি সমস্যা আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখেন, আমি আইপিএস রানিং দিছি, আমার মেশিন মানে রানিং হয়েছে, তো ফ্যানও চলতেছে। এখন প্রবলেমটা হলো এই যে মেন যে এসি, এই যে এসিটা আমি ঢুকালে আপনারা এখানে দেখবেন আমি প্রথমে সিরিজে দিব, যেহেতু আমি মানে চেক করবো আর কি। প্রথমে আমি সিরিজ দেব। দেখেন, সিরিজ দেওয়ার সাথে আমার এই যে 100 ওয়াটের ভাল্ব ফুল স্পিডে লাফাচ্ছে, আর এখানে এসি লেখা উঠছে, এখানে চার্জিং নিচ্ছে না। তো এটা যদি আমি এখন ডাইরেক্ট কারেন্টে দিই, মানে মেন যদি সিরিজ বাদে দিই, তাহলে কিন্তু আমার ফিউজ কেটে যাবে, নাহলে ব্রেকার পড়ে যাবে, এমন একটাই। তো আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। প্রথমে ধরো এরকম যদি চলতে চলতে এরকম হয়, তো আপনারা আগে এখানে দুইটা ফিউজ লাগানো আছে। একটা এসি ফিউজ, মানে এইটা এসির ফিউজ, মানে ডাইরেক্ট সরাসরি যে মেন আমাদের গ্রিড থেকে যেটা আসছে ওটা। আর এই যে সাইডে যেটা আছে এটা কিন্তু এখানে যে চার্জিংটা আছে, চার্জিং হয়ে ফিউজে তারপর ট্রান্সফরমারে এই যে লিডটা টানা, এই লিডটাই এসি চার্জিং লাইনটা টানা আছে। তো এই ফিউজটা আমরা ফিউজটা খুলবো, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা নতুন ফিউজ আমি লাগিয়েছি, কিন্তু এটাতে যে ফিউজটা ছিল আপনাদেরকে আমি দেখাই। এই যে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিউজটা কিন্তু কালো হয়ে গেছে, অর্থাৎ ফিউজটা কেটে গেছে। তো ফিউজটা যদি কেটে যায়, চার্জিং ফিউজ অথবা এসি ফিউজ, মানে দুটোর যে কোনো একটাই যদি কেটে যায়, বিশেষ করে যদি চার্জিং লাইনের ফিউজটা কেটে যায়, তাহলে আপনারা কেউ ফিউজটা যারা বোঝেন না, তারা ফিউজটা লাগিয়ে আবার নতুন একটা ফিউজ লাগিয়ে আপনারা মেন ফ্ল্যাগ দেবেন না। কারণ এই চার্জিং ফিউজটা কেটে যাওয়া মানেই চার্জিং লাইন শর্ট আছে, মানে চার্জিং সেকশনে গন্ডগোল, এটা আপনাদের বুঝতে হবে। তো এখানে ওই ফিউজটা মানে লাগাইলে আবার ফিউজটা কেটে যাবে, অথবা ট্রান্সফর্মার পুড়ে যাবে হাই এম্পিয়ারের চার্জ নিয়ে। তো এখানে যদি এই ধরনের সমস্যা হয়, তো আপনারা সমাধান করবেন কি করে, আপনাদেরকে আমি প্রথমে দেখাই। এখানে চার্জিং লাইনের সেকশনটা কোনটা। প্রথমে এই যে দুইটা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টার, এই দুইটা যদি শর্ট থাকে এখানে হয়। তারপর এইখানে যে দুইটা আইসি আছে দেখছেন, এখানে এই যে সাদা যে আইসিটা দেখছেন, এটা MOC 3021, আর এটা হচ্ছে 4N35। তো এই দুইটা আইসি হলো মেন। প্রথমত বেশিরভাগ MOC 3021, এই যে আইসিটা দেখছেন, এই আইসিটা বেশি কেটে যায়। তো এই আইসিটা মানে এই আইসিটা প্রাথমিকভাবে চেঞ্জ করলে এটার সমাধান হয়ে যাবে। তো আমি ফিউজটা আবার নতুন করে লাগিয়ে আপনাদেরকে আমি আইসিটা চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখাবো। তো যাই হোক, দেখেন আমি নতুন ফিউজটা এখানে নিলাম, নিয়ে
এখানে তো যাক, ফিউজটা আমরা লাগিয়ে নিয়েছি, নতুন ফিউজ। তো আপনাদেরকে আমি আবারও মেন লাইনে দিয়ে দেখাবো। এই যে দেখেন, আমি মেন লাইনের সংযোগটা দিচ্ছি। মেন লাইনের সংযোগ দেওয়ার সাথে কি হয় দেখেন, মেন লাইনে দেওয়ার সাথে লাইটটা জ্বলতেছে। এরকমভাবে না জিনিসটা, এখানে মেন লাইনটা আমি সংযোগ দেওয়ার পর এই সিরিজের বাতিটা আস্তে আস্তে যখন চার্জিং ধরবে তখন আস্তে আস্তে ডিম লাইট সিস্টেমে এটা স্লোলিভাবে জ্বলে উঠবে। এটা হচ্ছে সিস্টেম, কিন্তু তা না হয়ে ডাইরেক্টলি আপনার এসি পাসিং হচ্ছে। তো আমরা প্রথমত এই আইসিটা চেঞ্জ করব। তো এই আইসিটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিপ সিস্টেম, বেস সিস্টেম আপনারা জানেন। তো আমরা এটা হাত দিয়ে ধরেই আমরা উঠাই ফেলতে পারবো। দেখেন এখানে উঠাই ফেলছি। এটা হচ্ছে আপনাদেরকে নাম্বারটা অবশ্য এভাবে দেখা যাবে না, তো যাই হোক আমি বলেই দিচ্ছি, MOC 3021। তো আমরা এরকম একটা আইসি, আর একটা আইসি নিয়ে আসবো। তো দেখেন আমার কাছে আর একটা আইসি আছে, এই যে এটাও 4N35। তো এই আইসিটা আমরা এখানে লাগায়ে টেস্ট করব। এক নম্বর পিন এবং 6 নম্বর পিন আপনারা সবাই দেখে লাগাবেন এটা, কারণ যদি উল্টা লাগান তাহলে কিন্তু আইসিটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা এই যে লাগিয়ে দিয়েছি, এবার আমরা এটা সংযোগ দিয়ে দেখব যে ডাইরেক্ট জ্বলে কিনা। তো দেখেন, এই যে দেখেন আমার কিন্তু জ্বলতেছে না। আমি একটু লেট করব, আস্তে আস্তে এটা চালু হয় কিনা। তো দেখেন ভিউয়ার্স, আস্তে আস্তে স্লোলিভাবে এটা সিরিজ জ্বলছে, অর্থাৎ আমার চার্জিং লাইনটা ধরছে। তো এই আইসিটার জন্য এটা প্রবলেম ছিল। তো আপনারা সবাই আসলে বুঝতে পারছেন বিষয়টা। তো যাই হোক, এই ধরনের সমস্যা হলে আপনারা এইভাবে এটা সমাধান করবেন। তো এরপরেও যদি এই আইসিটা চেঞ্জ করে না হয়, তাহলে আপনারা এই সাইডে যে 4N35 আছে এটা চেঞ্জ করবেন। তারপর যদি না হয় তাহলে এই দুইটা সিআর আছে, এই ট্রানজিস্টার, এই দুইটা চেঞ্জ করবেন। তো আর এমনি সাইডে জেনারেট ডায়োড আছে এখানে, ওটাও শর্ট থাকতে পারে। তো প্রাথমিকভাবে আপনারা এই আইসিটা খুলেই চেঞ্জ করে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।